বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের আগামী দিনে কি এনার্জি থাকতে পারে সেটা দেখবো। মাঝে এরকম একটা জেনারেল রিডিং, সবার সঙ্গে সবটা যে মিলবে তার কিন্তু গ্যারান্টি আমি দিতে পারি না। সো দেখি এবার আগামী দিন তোমাদের কি এনার্জি থাকতে পারে। এঞ্জেলস, স্পটলাইট এঞ্জেলস, হলি ফাদার, প্লিজ আমাকে দেখাও আগামী দিন কি ঘটতে পারে আমার কালেকটিভ বন্ধুদের জীবনে। আগামী দিন কি ঘটতে পারে আমার কালেকটিভ বন্ধুদের জীবনে। প্লিজ আরেকটা কার্ড দাও হাই প্রিস্টেসকে। ওকে, ওকে, এখানে যা দেখতে পাচ্ছি তোমার সিক্স সেন্স কিছু একটা বলছে, সেটাকে তুমি হয় অবহেলা করছো, তাই জন্য কিন্তু তুমি বুঝতে পারছো না কোন দিকে এগোনো উচিত। আমার মনে হচ্ছে এখানে তুমি যে এতটা ইনভেস্ট করেছো কর্মক্ষেত্রে, সেটার যে তুমি ফল পাবে কি পাবে না সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করছো বা একটা দুশ্চিন্তা তুমি করছো। এখানে যেটা দেখতে পাচ্ছি তুমি কিন্তু সেই নাম যশ খ্যাতি পাবে। আর যদি লাভ লাইফেও তোমার যে ইনভেস্টমেন্ট করেছো বা লাভ লাইফে তুমি যে এতটা মনোনিবেশ করেছো বা এতটা কনফিডেন্স নিয়ে এগোনোর চেষ্টা করেছো, সেটাও কিন্তু তুমি সাকসেসফুল হবে। সেটা কিন্তু তুমি তোমার একটা ডিপ থিঙ্কিং চলবে আগামী দিন, যে এটা কি করছি আমি, কোন দিকে এগোচ্ছি, কি এই যে এতটা আমি এই এই ক্রিয়েটিভ লাইনে বা এই কেরিয়ার লাইনে আমি এগোচ্ছি, এতটা যে আমি ইনভেস্ট করেছি, এটার কি ফলাফল সঠিক হবে? ঈশ্বর কিন্তু বলছে হ্যাঁ সঠিক হবে। সেটা কিন্তু তুমি আগামী দিনের শেষ দিকটা দিয়ে দেখতে বুঝতে পারবে। ওকে, সব দিনের প্রথম দিকটা খুব একটু ভাবনা চিন্তার মধ্যে থাকবে, দিনের শেষের দিকটা কিন্তু বেশ একটা আনন্দ দিয়ে শেষ হবে তোমার কর্মক্ষেত্রে। কিন্তু তোমার তোমার ক্রিয়েটিভিটির জন্য একটা সুনাম তোমার হবে। ওকে, লাভ লাইফে দেখি কি আসছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো লাভ লাইফে আগামী দিন আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে। লাভ লাইফে আগামী দিন আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে আগামীকাল, আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে। ট্রু লাভ, আর এখানে অ্যান্সার অ্যারাইভিং, নাথিং টু ওয়ারি অ্যাবাউট, ট্রাভেলিং অ্যান্ড ডেটিং। খুব সম্ভবত তোমার পার্টনার যে তোমার ট্রু লাভ সেটা কিন্তু তুমি ফিল করতে পারবে। ওকে, অ্যান্সার অ্যারাইভিং, মনের মধ্যে একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নের কিন্তু উত্তর তোমরা পেয়ে যাবে। দিস কুড বি দ্য ওয়ান, না, নাথিং টু ওয়ারি অ্যাবাউট, তুমি কিন্তু বুঝতে পারবে যে না এখানে আর চিন্তা করার কোনো কারণ নেই। সেই মানুষটা আমাকে হয়তো বেড়াতে নিয়ে যাবে বা ঘুরতে নিয়ে যাবে বা ডেটিং, ও যে ভবিষ্যতে তোমাকে নিয়ে ভাবছে সেটা কিন্তু কালকে তুমি ফ্রিলি বুঝতে পেরে যাবে যে হ্যাঁ এই মানুষটা কিন্তু আমাকে তার ভবিষ্যতে দেখছে। তার মানেই হচ্ছে গিয়ে ও কিন্তু আমাকে লং টার্ম অনেকটা সময় দেওয়ার জন্য চেষ্টা করছে বা আমাকে নিয়ে ভবিষ্যতে ভাবছে। তাহলেই বুঝতে পারবে যে হ্যাঁ, যেই মানুষটা তোমাকে নিয়ে ভবিষ্যতে দেখে তার মানে কি সে কিন্তু আরো অনেক দূর তোমার সঙ্গে চলতে চাইছে, সেটা বোঝার চেষ্টা করবে। তাহলেই কিন্তু সেই মানুষটা সঙ্গ দেবে আর সঙ্গে থাকার চেষ্টাও করবে, যেই যাই পরিস্থিতি হয়ে যাক না কেন। ওকে, দেখি এবার দেখি তোমার গাইডেন্স কি বলছে। জাস্ট প্লিজ আমাকে দেখাও। খুব ইজি রিডিং হয়ে গেছে আজকে। আর ও, ভালো কথা, কর্মক্ষেত্রে যদি বলি, তোমার যদি কোনো রকমের ভাবনা চিন্তা করে থাকো যে কোনো পরিস্থিতিতে তুমি ইনভেস্ট করবে কি না, এখানে কিন্তু সেটাও বলে দিয়েছে যে হ্যাঁ ইনভেস্ট করতে পারো। সেটা কিন্তু পরবর্তীকালে তোমাকে সেই ফ্রুটফুল একটা রেজাল্ট দেবে বা তোমাকে কিন্তু সাফল্যের আহ, দিকে এগিয়ে নিয়ে যাবে। যেখানে তুমি ইনভেস্ট করতে চাইছো সেখানে তুমি করতে পারো, এখানে কোনো রকম অসুবিধা নেই। এখানে ইনভেস্ট করলে কিন্তু আগামী দিনে তার একটা লাভ তুমি দেখতে পাবে। ওকে, এবার দেখি কি এঞ্জেলস গাইডেন্স দিয়েছে। আই এম সরি এখানে যেটা দেখতে পাচ্ছি তিনটে গাইডেন্স দিয়েছে। গ্রোথ ইজ এসেনশিয়াল, বি ট্রু টু ইয়ার সেলফ, টেক ইউর টাইম। এখানে যা বুঝতে পারছি যে তোমার যে পরিস্থিতি, তুমি যে উন্নতি করছো সেটাও তোমার কিন্তু মনে হচ্ছে যে ঠিক কিনা। তোমার মনে হচ্ছে যে বেশি তাড়াহুড়ো করছি কিনা, না, বেশি তাড়াহুড়ো তুমি করছো না।
মোটামুটি উন্নতির দিকে যখন একবার অগ্রসর হয়েছো, তোমার কিন্তু সেটা মনে হবে যে হ্যাঁ, যখনই দেখো আমরা স্ট্যাগনেন্ট যখন থাকি না, তখন মনে হয় যে কিছু হচ্ছে না। যখন আমরা এগিয়ে যাওয়ার পথে শুরু হয়, তখন আবার একটা ভয় লাগে যে এত তাড়াতাড়ি এগোচ্ছি, কিছু ভুল হচ্ছে না তো, এরকম মনে হয়। কিন্তু না, সেরকম না, সেটা কিন্তু প্রয়োজনীয়, আর সেদিকে এগোনোটা সঠিক। আর সেটাই যে বি ট্রু টু ইয়ারসেলফ, মানে তোমার যতটুকু প্রয়োজন, তুমি যতটুকু তোমার মনে হয় যে সঠিক বা ন্যায়গতভাবে এগোচ্ছ, সেটাই কিন্তু তোমার জন্য। তুমি নিজের মনের মধ্যে যাতে ক্লিয়ার যদি থাকতে পারো তোমার ন্যায় নীতি হিসেবে, তাহলেই কিন্তু সঠিক। টাইম, টেক ইউর টাইম, ভাবনা চিন্তা করে তারপরে একটা সিদ্ধান্তে আসবে যে এগোনো উচিত কি উচিত না, তোমার কোন কোন দিকে এগোনো উচিত সেটাও তুমি দেখে নিতে পারবে। একটু সময় নিয়ে ভেবে চিন্তে তারপরে কিন্তু তোমার এগোনোর কথা বলছে। আর এখানে ক্রিয়েট আ লাইফ অফ ম্যাজিক বলছে, তার মানে তুমি যেইভাবে এগোচ্ছ সেখানেই কিন্তু লাইফের একটা ম্যাজিক আছে, লাইফের একটা আনন্দ আছে, লাইফের একটা ক্রিয়েটিভিটি আছে। সো এগিয়ে চলো, আর সবার সঙ্গে সেইভাবে এগিয়ে থাকো। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান।